হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে যে স্ট্যাটাস ভিডিওটা দেখলে এরকমই যে স্ট্যাটাস ভিডিও বানাতে চাও তো এক অ্যাপ্লিকেশন জরুরত পড়বে, আলোডো মোশন। আলোডো মোশন অ্যাপসটি ডাউনলোড না করে তাহলে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করতে কোনো প্রবলেম হবে না, টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবে আলোডো মোশন অ্যাপসটা। চলো আলোডো মোশন অ্যাপসটা ক্লিক করবে, এখানে প্রজেক্টে ক্লিক করবে, এখানে সং বিটমার্ক আর সেক ইফেক্ট ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে আছে, ওখান থেকে ইনপুট করে নেবে। সং বিটমার্কটা ক্লিক করবে। তো সং বিটমার্কটা ক্লিক করার সময় কিছুটা এটা পেলে কিছুগুলো আমাদের ইমেজ অ্যাড করানো হয়েছে। তো প্রথম দিকে চলে আসবে, এখানে প্লাস এখানে ক্লিক করবে, এখানে মিডিয়াতে ক্লিক করবে। তো এখানে যখন ফটোটা ভালো লাগে সেই ফটোটা সিলেক্ট করে নেবে, তো ফটোতে ক্লিক করবে আর এখানে উপরে তীর বিন্দুতে ক্লিক করবে, এখানে ফিল কম্পিটিশন ক্লিক করে দেবে। আবার এখানে তীর চিহ্নতে ক্লিক করবে, এখানে কাটিং এর অপশনটা কাটিং করে দেবে। তো এখান থেকে যতগুলো ফটো লাগবে সেই ফটোগুলো অ্যাড করে দেবে লাস্ট তক। তো যখন জায়গায় ইমেজ ইমেজ অ্যাড করে নাই সেই জায়গাটা তক ইমেজ এই ফটোগুলো অ্যাড করে নেবে। তো লাস্ট তক ফটোগুলো অ্যাড করে নেবে। চলো আমি লাস্ট তক ফটোগুলো অ্যাড করে নিয়েছি। সেক ইফেক্টে ক্লিক করবে, প্রথমে যে 1 নম্বর ফটোটা আছে তো 1 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করবে, এখানে থ্রি বিন্দুতে ক্লিক করবে, এখানে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। তো এখানে আমাদের প্রথম দিকে যে ফটো গেলে আছে তো প্রথম দিকের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করবে, এখানে থ্রি বিন্দুতে ক্লিক করবে, পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। আবার তীর চিহ্নতে ক্লিক করবে, ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে থ্রি বিন্দুতে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তো এখান থেকে পেস্ট করে করে চলে আসবে আগে দিকে। আর এখানে যে আমাদের বড় ফটোটা আছে তো বড় ফটোতে ইফেক্টটা পেস্ট করবে না, বাকি এখানে যতগুলো ছোট ছোট ফটো আছে সেই ছোট ছোট ফটোতে ইফেক্ট পেস্ট করে করে চলে আসবে। এখানে 3 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দেবে, ঠিক আছে? তো 3 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে, ফির সে ব্যাক চলে আসবে, স্যাক ইফেক্টটা ক্লিক করবে। ফির সে এখানে যে 2 নম্বরের ফটোটা আছে তো 2 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে 2 বিন্দুতে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে, ফির সে সাইড করে করে চলে আসবে আগে দিকে। এখানে আমাদের ইমেজগুলো আছে, ইমেজগুলোর পরে এখানে 7 সেকেন্ডের যে ফটোগুলো আছে 7 সেকেন্ডের তো ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে 2 বিন্দুতে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তো এখান থেকে পেস্ট করে করে চলে আসবে, ফির সে বড় ফটোতে ইফেক্টটা পেস্ট করবে না, ছোট ছোট ফটোতে ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে। এখানে 11 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দেবে। तो फिर से 11 सेकंड तक इफेक्ट पेस्ट করে চলে আসবে, फिर से बैक চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে, फिर से চলে আসবে আগে দিকে। এখানে যে 3 নম্বর যে ইফেক্ট আছে 3 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, फिर से बैक চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে, फिर से সাইড করে করে চলে আসবে আগে দিকে। এখানে যে আমাদের 15 সেকেন্ডের ফটো গেলে আছে তো 15 সেকেন্ড ফটোতে ক্লিক করবে, 15 সেকেন্ডের তো ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। তো এখন 15 সেকেন্ডের ফটো গুলাতে ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে এখান থেকে, ফির সে সাইড করে চলে আসবে, এখানে 18 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবে। তো ওখান থেকে পেস্ট করে করে চলে আসবে আর 18 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবে, ফির সে ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে, फिर से साइड করে চলে আসবে। এখানে 4 নম্বর যে ফটোটা আছে তো 4 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে 3 মিনিট ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, फिर से ব্যাক চলে আসবে, এখানে সং বিট মার্কটা ক্লিক করবে। তো फिर से সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে যে আমাদের 22 সেকেন্ডের যে ফটো গুলো আছে তো 22 সেকেন্ডের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। তো এখান থেকে পেস্ট করে করে फिर से চলে আসবে আগে দিকে, এখানে 26 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবে। তো 26 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবে, फिर से बैक চলে আসবে, फिर से सेक ইফেক্টে ক্লিক করবে। আর এখানে যে আমাদের লাস্ট যে একটা ফটো আছে তো লাস্টের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, फिर से बैक চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। তো এখানে আর আমাদের যে বড় ফটোগুলো রয়েছে তো বড় ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। তো এরকম টাইপের কিছুগুলো আমাদের বড় বড় ফটোগুলো আমাদের আছে, সেই বড় বড় ফটোতে ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে বড় বড় ফটোতে ইফেক্ট পেস্ট করে করে চলে আসবে, যেমন এখানে একটা 9 সেকেন্ডের ফটো আছে এখানে পেস্ট করে দিবে। আবার এখানে 11 সেকেন্ড ফটো আছে তো 11 সেকেন্ড ফটোতে ইফেক্ট পেস্ট করে দিবে। এখানে 17 সেকেন্ডের, এখানে 19 সেকেন্ডের, এখানে 24 সেকেন্ডের।
আর এখানে 26 সেকেন্ডের। তো এখানে 26 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দেবে। তো 26 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে, ফির সে আগে দিকে চলে আসবে। তো এখানে যে আমাদের ইমেজ গিলে আছে, তো এখানে লাল কালারের ইমেজটা ক্লিক করবে, ইমেজটাতে ক্লিক করবে, ফির সেখানে কালার ফিল্ডে ক্লিক করবে, আর এখানে স্টাইল গুলো ক্লিক করবে। তো ওখানে যখন ফটোটা ভালো লাগবে সেই ফটোটা সিলেক্ট করলে তো ফটোতে ক্লিক করবে, আর উপরে প্লাস আইকনে ক্লিক করে দিবে। তো দেখতে পাচ্ছ আমাদের ফটো অ্যাড হয়ে গেছে। তো কিছুটা আমাদের ফটোটা এই টাইপের লাগছে দেখতে। তো ফির সে এরকম ইমেজ গুলাতে ফটো গুলো অ্যাড করে করে চলে আসবে আগে দিকে। তো লাস্ট তক ইমেজ গুলাতে ফটো গুলো অ্যাড করে দেবে, ঠিক আছে। তো যেমন লাস্ট দিকে ফটো গুলো আছে, তো লাস্টের ইমেজটা ক্লিক করবে, এখানে ইমেজটাতে ক্লিক করবে, ফির সেখানে কালার ফিল্ডে ক্লিক করবে, আবার স্টাইল গুলো ক্লিক করবে। তখন ফির সে যখন ফটোটা ভালো লাগবে সেই ফটোটা সিলেক্ট করে নেবে, তখন ফটোতে ক্লিক করবে, আর উপর প্লাস আইকনে ক্লিক করে দিবে। তো এরকম সব ফটো গুলো সবই ইমেজ গুলাতে ফটো গুলো অ্যাড করে করে লাস্ট তক মতলব অ্যাড করে দেবে ফটো গুলো, ঠিক আছে।